নজর রাখবো পরবর্তী সংবাদে। মিলাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে একটা উত্তেজনা এবং সেই সঙ্গে রাস্তা অবরোধের ছবি আজ ধরা পড়েছে। দুপুর নাগাদই সেই রাস্তা অবরোধ করা হয়েছে মিলাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে, যদিও পরবর্তীতে যে খবর আমরা পেয়েছি প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং রাস্তা অবরোধ পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন মঙ্গলখালী গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মঙ্গলখালী এসপি স্কুলের ছাত্র ছাত্রীদের উদ্যোগেই মিলাদ অনুষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে উত্তেজনা, যার ফলে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে রাস্তা অবরোধ করেছে। অবরোধের ফলে স্বাভাবিকভাবে একটা যান চলাচলে বিঘ্ন ঘটে এবং তবে সেক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় তৎক্ষণাৎই পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় অবরোধের খবর পৌঁছায় ধর্মনগর মহকুমা প্রশাসনের কাছে এবং মহকুমা শাসক তাৎক্ষণিকই উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের নিকট বিষয়টি অবগত করেন। জেলা শিক্ষা আধিকারিকের নির্দেশে ওএসডি সমীর রঞ্জন নাথ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। তাদের নিয়ে মিটিং করেছেন, কি সিদ্ধান্ত বেরিয়ে এসেছে সেই প্রোগ্রাম নিয়ে একটু বিস্তারিত যদি। নমস্কার, আমি উত্তর ত্রিপুরা জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের পক্ষে ওএসডি শ্রী সমীর রঞ্জন নাথ। আমি যখনই আমাদের এসডিএম স্যারের কাছ থেকে ইনফরমেশন পাই যে মঙ্গলখালী এসবি স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে, তো আমি এখানে ছুটে আসি। এসে দেখি প্রশাসনের পুলিশ কর্তারা রয়েছেন। তো এখানে ওদের সাথে আলোচনা ক্রমে এটাই হয় যে এরা মিলাদ করতে চাইছিল। তো মিলাদ অনুষ্ঠানটা ওদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কালকে রাত্রে ওরা আমাদের যুবরাজনগর ইন্সপেক্টর স্কুলস থেকে জানতে পারে যে মিলাদ করা যাবে না এই মুহূর্তে। তো কেন যাবে না এই বিষয়টা ছাত্রছাত্রীদের জানা ছিল না, তার জন্য তারা এখানে অবরোধে বসেছিল। তো যখন আমি আসলাম তারপরে ওদেরকে বললাম যে এখানে স্কুল চলাকালীন সময়ে বিদ্যালয়কে বন্ধ রেখে, এভাবে কোনো সরকারি প্রতিষ্ঠানকে বন্ধ রেখে এরকম প্রোগ্রাম বা অনুষ্ঠান করা যায় না। তো চলো আমরা আলোচনাক্রমে সিদ্ধান্ত নেব। তখনই আমাদের ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ তুলে এবং আমরা এখানে এসে বসার পর এলাকাবাসী এবং এসএমসি এবং স্টুডেন্টস, আমাদের শিক্ষকরাও ছিলেন, যুবরাজনগরের আইএস এসেছিলেন। তো এটাই সিদ্ধান্ত হয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষের সার্বিক পরিস্থিতি খুব একটা সুখকর নয়। তার জন্য আমরা চাইছি যে পুলিশ প্রশাসন থেকে অনুমতি নেওয়া প্রয়োজন এবং সেটা বিদ্যালয় বন্ধের দিনে, আগামীতে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে আমাদের সামার ভ্যাকেশন শুরু হবে। তো এই ভ্যাকেশন পিরিয়ডের মধ্যে যে কোনো একদিন সিদ্ধান্ত করে তারা আইএসআরের অনুমতি নিয়ে থানাতে যাবে এবং থানার অনুমতি নিয়ে, প্রশাসনিক অনুমতি নিয়ে এখানে মিলাদ করবে। তো এই সিদ্ধান্ত সর্বশেষ হয়েছে এবং তারপরে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি এলাকাবাসী এবং অন্যান্যরা। তো এটাই আমাদের সর্বশেষ সিদ্ধান্ত এবং আমরা চাইছি না যে এলাকায় কোনো অশান্তি বা কোনো ধরনের কোনো সাম্প্রতিক। আপনারা শুনলেন ওএসডি সমীর রঞ্জন নাথের বক্তব্য এবং তিনি এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি এবং সেই সঙ্গে স্থানীয় বাসিন্দা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদেরকে নিয়ে একটি জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদ্যালয় চলাকালীন সময়ে নয়, বরং বিদ্যালয়ে ছুটির দিনে প্রশাসনের অনুমতি সাপেক্ষে মিলাদ অনুষ্ঠানটি আয়োজিত হবে। বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সরকারি বিদ্যালয় বন্ধ রেখে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা অনুচিত। পরবর্তীতে ছাত্রছাত্রী এবং স্থানীয় জনগণ সম্পূর্ণভাবে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করে নেয়। প্রশাসনের তৎপরতা এবং স্থানীয় নেতৃত্বের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।